পাসপোর্ট আছে? আছে ভাই। দেখেন তো একটু ভাই। আমার লোক সিঙ্গাপুরে ঢুকছে, কাজ পাইলো না, এত বড় সাহস। ফাখালা লুলু আনা হুব্বু আজা। কি কয় ভাই? মনে কর তুই। হ্যাঁ ভাই, সৌদি আরব যাইতে কেমন যেন লাগছে। ওইখানে তো আমার প্রচুর কষ্ট করতে হবে। একটু ইউরোপ যাইতে পারলে ভালো হইতো। হ্যাঁ টাকা তো ভাই, মক্কেল তো একটা পাইছি। এই যে সামনে যাইতেছে দেখেন আপনি, কাটালি কালারের গেঞ্জি পরা। আপনি এটা ধরেন, আমি এক্ষুনি আইতেছি। এটা ধরে ফিটিং দেন, দেখবেন যে এর কাছে অনেক টাকা আছে। এই বিদেশে যাইবো, ধরেন আসতেছি আমি। ফাখালা লুলু আনা হুব্বু আজা ইয়া হাবিবি। ইমরান ইমরান মাফি মুশকিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঠাই শুভ। জি ভাই, ভাই আপনার কাছে আসছিলাম। আমার যে বাতিদারে যে সিঙ্গাপুরে পাঠাইলেন, হ্যাঁ হয়তো যায় পৌঁছাইছে, কিন্তু এখন তক তো কোনো কাজ টাজ পাইলো না ভাই। কি? সিঙ্গাপুরে ফোন দে। দেখেন তো একটু ভাই। আমার লোক সিঙ্গাপুরে ঢুকছে, কাজ পাইলো না, এত বড় সাহস। হ্যালো, the cow is a domestic animal. Imran, it has 4 legs, 2 eyes. 2 days, no work. Okay. কি কইছি আলে জানাস? না ভাই। কইলাম যে ইমরান রে, 2 days শুনলি না? জি। 2 দিনের মধ্যে কামে ঢুকাইবা, নাইলে কিন্তু তোমার দেশ আমি অচল করে ছেড়ে দেবো। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই খামটা তো জানাস তো, জাগা। ওয়ালাইকুম আসসালাম। আমার লোক ঢুকবো আর কাম পাইবো না, বিশ্বের এমন কোন দেশ আছে? হালাই ভাই 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 আমি আইছি আপনার কাছে, অনেক বিশাল একটা কাম আছে ভাই। আরে বেটা, বিশাল কাম ছাড়া আমার কাছে কি আহে রে? হ্যাঁ, আমার স্বাস্থ্য বাইরে যে আপনি ওই যে কানাডায় পাঠাইছেন না, ও তো খুব ভালো অবস্থায় আছে। থাকবো না, কেডাই পাঠাইছি এটা দেখবি না বেটা। এই কারণে তো আপনার কাছে আইছি ভাই। ভাই ভাই আপনি আমার একটু পাঠান না ভাই। ভাই ভাই আপনি যেমনি হোক একদিনের মধ্যে আপনি আমার পাঠাই দেন ভাই। ব্যাপার না, ব্যাপার না। পাসপোর্ট রেডি আছে? হ্যাঁ রেডি আছে। পাসপোর্ট দিবে যাবি গা? নিয়ে আসবো? হ্যাঁ ভাই রেডি আছে ভাই, এটা রেডি আছে, কোনো সমস্যা নাই ভাই। আপাতত কিছু দিমু, বাকিটা ওইখানে যাই দিই। আচ্ছা তুই 5 লাখ দে আপাতত। হ্যাঁ, পাসপোর্ট জমা দে, যাবি গা আরামে। ভাই নো ভাই, ও ভাই গো ভাই। আরে পাগলা, ভাই তাইলে আপনি আমার তাড়াতাড়ি পাঠাই দিন। মনে কত যাওয়া হয়ে গেছে। যা কি কয় ভাই? মনে কর তুই প্লেন থেকে নামতাছ। তাই ভাই? যা ভাই। ও ভাই, ঠিক আছে ভাই। আমার লোক ঢুকে কাম পাইব না। কেডা? ভাই আমি আসলে সৌদি আরব যেতে চাচ্ছিলাম, তো আসলে সৌদি আরবে যাওয়ার আমার অতটা ইচ্ছা নাই, অনেক কষ্ট করতে হয়। সেজন্য চাচ্ছিলাম ইউরোপের কোনো দেশে যাইতে পারলে ভালো হইতো। আসলে ভাই আমাকে একটু কানাডায় পাঠিয়ে দিতে পারবেন? তা আমি যে কানাডাতে সাকসেসফুলি লোক পাঠাই, আমি যে একটা তোমার এটাকে কি যেন বলে, খুব ইন্টেলিজেন্ট পারসন, এটা তুমি কিভাবে খবর পাইলা? সেটাই ভাই আমি বুঝতে পারছি ভাই। প্লিজ ভাই আমাকে একটু কানাডায় পাঠিয়ে দেন না, যেভাবেই হোক। পাসপোর্ট আছে? আছে ভাই। ও ভাই হ্যাঁ, মানে আপাতত 5 লাখ আছে। টাকা দাও, পাসপোর্ট জমা দাও, যাও গা। পাসপোর্ট দিলেই হবে? পাসপোর্ট দিবার কানাডাতে, মনে করে কানাডা তুমি পৌঁছায় গেছো। ঠিক আছে ভাই, আপনি ব্যবস্থা। গতকালকে 3 জনের টাকা দিয়েছে, 6 জনের পাঠিয়ে দিচ্ছে। এই 6 জনের টাকা দিয়েছে, 3 জনের পাঠিয়ে দিয়েছে, বাকি 3 জন কখন তাই বোঝা নেই। এই যে কালকে 6টায় ফ্লাইট। কালকে? হ্যাঁ, কালকে 3 জন যাইতেছে। কানাডা তো কোনো ব্যাপার না, কানাডাতে আমরা তো সকালে বিকেলে নাস্তা করতে কানাডা যাই। যাই হোক ভাই, আমাকে আপনি যেভাবে পাঠিয়ে দেবেন। মনে করো তুমি পৌঁছায় গেছো ভাই, এখন কিভাবে কি করতে হবে আমাকে যদি বলেন। তুমি টাকা দিয়ে দাও। টাকাটা কি এখনই দিতে হবে? টাকা এখনই জমা দিবা, কালকে সকালে পাসপোর্ট নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে ভাই। অবিশ্বাস করো তাইলে যাও গা। না মানে না, ঠিক আছে আমি দিচ্ছি টাকাটা। তুমি একটা স্মার্ট বয়, সৌদিতে যাবা কেন? ঠিক আছে, তুমি যেহেতু চাপাচাপি করতেছে দেও ভাই, যত তাড়াতাড়ি পারেন একটু পাঠিয়ে দেবেন। পোষায় গেছো। মনে করো তুমি গুলশান যাবা, গুলশান নাভানা টাওয়ার চিনো?
নাভানা টাওয়ার গুলশান একে। তুমি 6 নম্বর বাসে উঠবা, হ্যাঁ। গুলিস্তান থেকে 6 নম্বর বাসে উঠবা, উইঠা নাভানা টাওয়ারের সামনে যায় এই আমার এই কার্ড দেখাবা, তোমারে আন্দালোকেও নিয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। ওকে ওকে, যাও যাও। আমার আবার কানাডাতে ফোন দিতে হবে। ইউ আর মাই ডিসকভার ইন দ্য হোল লাইফ এট দ্য নাইট। দালালের চটকদার কথায় পড়ে বিদেশ যাওয়ার জন্য টাকা দেবেন না, জেনে বুঝে তারপর লেনদেন করুন। সাবু, তুমি এবার ধরা খাইছো মনা।